আমি আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যতই সামনে আসছে, মার্চ মাসটা পুরোপুরি 1 মার্চ থেকে শুরু হবে, আর মার্চ মাসটা পুরোপুরি প্রায় আমাদের পরীক্ষা চলবে। পরীক্ষা যতই সামনে আসছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য, বিশেষ করে ককবরক ভাষা কোন হরফে লেখা হবে এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমাদের বিধানসভায়ও হইচই হয়ে গেছে। তো এই ব্যাপারে কয়েকদিন আগে গত 29 এবং 30 জানুয়ারি আমাদের এখানে সারা ত্রিপুরার আগামী পরীক্ষার যে সমস্ত সেন্টার যে আছে, সেন্টারগুলোর যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন, এদের আমাদের উপরের কনফারেন্স হলে মিটিং হয়ে গেছে। সেখানেতে কিভাবে পরীক্ষা নিতে হবে এগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, আমরা আমাদের বক্তব্য সব জানিয়েছি। তারপরে আমি আমার এই প্রসঙ্গে আপনি যে জানতে চাইলেন ককবরক ভাষা যারা পরীক্ষা দেবে ওদের হরফের ব্যাপারটা, সে ব্যাপারে আমি বলেছি বোর্ডের শুরু থেকে, ধরুন 40 বছর আগে থেকে ককবরক ভাষা যখন ত্রিপুরা বোর্ডে ককবরক ভাষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তখন থেকেই ওরা ককবরক ভাষা বাংলা হরফে পরীক্ষা দিচ্ছে। আর মাঝে মধ্যে কয়েকবার যে সামান্য কয়েকটা স্ক্রিপ্ট ওরা রোমান হরফে লিখেছিল, সেগুলো বোর্ড অনেক কাঠখড় পড়িয়ে বিভিন্ন কিছু পরিশ্রম করে এগুলোকে এক্সামিন করার ব্যবস্থা করেছিল। এখনো আমাদের যেটা বোর্ডের যে পরিকাঠামো, সেটা এখনো যারা ককবরক ভাষায় পরীক্ষা দেয় ওরা বাংলা হরফে যদি লিখে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে সুবিধা হয়, সে ব্যবস্থা আমাদের আছে। তো গত 29 এবং 30 তারিখ যারা এসছেন বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত, ওদের আমি বলেছি যে আপনারা যারা ককবরক ভাষায় পরীক্ষা দেবে ছেলেমেয়েরা, ওদের বলে দেবেন ওদের যে স্ক্রিপ্ট সেটা যেন ওরা বাংলায় লিখে, আর যদি রোমান হরফে লিখে চাইলে তাহলে আমাদের খাতাগুলো এক্সামিন করাতে একটু সমস্যা হবে। কাজে আপনারা ওদের বলে দেবেন তোমরা বাংলা স্ক্রিপ্টেই পরীক্ষা দাও, বাংলাতেই বেঙ্গলি স্ক্রিপ্টে লেখো ককবরক ভাষায় যারা পরীক্ষা দেবে। আর এমনিতেই পুরো পরীক্ষার জন্য আমি যেটা বলেছি যে আপনারা প্রত্যেকটা কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি যেটা নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা পুলিশ ফাঁড়ি যাই আছে, সেখানে আপনারা পরীক্ষার পুরো রুটিন একটা দেবেন এবং ওদের অনুরোধ বলে দেবেন যে দেখুন আমাদের এখানে এই মার্চ মাসটা পুরোপুরি পরীক্ষা হবে, এই দিন পরীক্ষার রুটিনটা দিলাম আপনাদের। পরীক্ষার সময়তে পরীক্ষার কেন্দ্রের পুরোপুরি শান্তি যেন বজায় থাকে, কোনো অসুবিধে হইচই যেন না হয়, সেটা আপনারা দেখবেন। এই জন্য আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত এখানে অফিসার আছেন, একটু আমাদের কেন্দ্রটা দেখে যান। প্রতিদিন কেন্দ্র দেখে আপনারা সিদ্ধান্ত নিন কতজন যে নিরাপত্তা রক্ষী আমাদের এখানে মোতায়েন করবেন, সেভাবে রোজ যেন লোক থাকে, যেন গন্ডগোল যেন পরীক্ষা কেন্দ্রে না হয়। আবার হঠাৎ করে বাইরে থেকে অনেকে ঢুকতে পারে বা এই সেই হয়েছে গন্ডগোল, কেউ মাইক বাজাতে পারে, কোনো পরীক্ষা কেন্দ্রের শান্তি যেন বিঘ্নিত না হয়, সেটা আপনারা দেখবেন। আর এছাড়াও আপনারা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা আছেন, তারা যে কোনো দিন যে কোনো পরীক্ষায় যদি কোনো গন্ডগোল হতে পারে মনে করেন, সেটা যেই সাবজেক্টেই হোক না কেন, তাহলে থানায় আগে থেকে জানিয়ে দেবেন যে আপনারা নিরাপত্তা রক্ষী একটু বেশি মোতায়েন করুন, হয়তো গন্ডগোল হতে পারে অমুক দিন, সেটা যেই সাবজেক্টেই হোক না কেন। এই কথাগুলোই আমি বারবার যারা ডেপুটেশন দিতে এসছেন এদের কাছে আমি বলেছি। ওরা বিভিন্ন দাবি দেওয়া বলছেন যে আমাদের ককবরক ভাষায় পরীক্ষা দেবে কিন্তু রোমান হরফ চাই। আমি বললাম দেখুন এই ব্যাপারে যখন হচ্ছে, একবার এক সময়তে আমি শিক্ষামন্ত্রীর সাথেও কথা বলেছি। শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে আমাদের শিক্ষা দপ্তর দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর সাথে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পর যে সিদ্ধান্ত আসে সেটা আপনাদের বোর্ডকে জানিয়ে দেওয়া হবে। তার আগে যতদিন সিদ্ধান্ত না আসে, বোর্ডের যেটা আগে থেকে যে নিয়ম চলছে সেভাবেই পরীক্ষার আপনি ব্যবস্থা করুন। আমি ঠিক এভাবেই প্রতিবাদ তাদেরও বলেছি এবং মুখ্যমন্ত্রী সম্বন্ধেও এটাই বলেছি যে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন
শিক্ষা দপ্তর যোগাযোগ করছে, সিদ্ধান্ত এলে জানিয়ে দেওয়া হবে। আমি দেখুন আজকে শিক্ষা দপ্তরে গেছি, কালকে যারা ডেপুটেশন দিতে এসছেন আমাকে কয়েকজন বললেন দিল্লি থেকে চিঠি এসে গেছে, সিবিএসই কোন ভাষায় পরীক্ষা দেবে এগুলো সম্বন্ধে পরিষ্কার হয়ে গেছে, তো উত্তর এসে গেছে। আজকে আমি ছুটে গেছি এডুকেশন ডাইরেক্টরের সাথে দেখা করতে। দেখা করার পর ওনাকে বললাম, উনি বললেন না, কোনো উত্তর দিল্লি থেকে এখনো আসেনি। তো ওরা এভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে অসুবিধা হয়। তো যাই হোক, উনি বললেন কিছু এখনো আসেনি, যদি আসে তাহলে আপনাকে জানিয়ে দেব। যারা বিভিন্ন চিঠি দিয়েছেন তাদের আমি এখনো বলি, আমি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যথেষ্ট আমি ফিল করি, অবশ্যই ফিল করি। ওদের এগুলো কতটুকু কি করা যায় আমার এখনো মনের মধ্যে আছে। তবে আপাতত আমার যেটা নিয়ম আর প্রথম যেটা বলেছি সেই পয়েন্ট থেকে এখনো এই মুহূর্তে আমি সরে আসিনি। মানে ওরা যেন বাংলা মাধ্যমে পরীক্ষা দেয় সেটাই আমি বলবো। তোমরা বাংলা মাধ্যমে পরীক্ষা দাও, তাহলে তোমাদের প্রতি আমি জাস্টিস দিতে পারবো, সঠিকভাবে খাতাটা মূল্যায়ন হবে। অন্যভাবে হলে আমার এখানে ব্যবস্থাপনা সেভাবে ঠিক মতো নেই, এতে ইনজাস্টিস হতে পারে, এটাই আমার ভয়, এটাই আমার আশঙ্কা, এই জন্য আমি নিষেধ করেছি। আর এই হচ্ছে আমার বক্তব্য। খবর নিয়েছি, কালকে যারা ডেপুটেশন দিতে এসছেন ওরা বললেন অনেক পোস্ট গ্রাজুয়েট শিক্ষক আছে, তারপরে আর ত্রিপুরাতে যথেষ্ট শিক্ষিত লোক আছেন যারা খাতা মূল্যায়ন করতে পারেন, পণ্ডিত ভালো জানেন। এখানে একটা কথা আমি বলবো, পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গেলে এটা অত্যন্ত কনফিডেন্সিয়াল, খুবই গোপন ব্যাপার। শিক্ষিত বলেই একজনকে আমি খাতা দিতে পারি না, বোর্ডের খাতা, যে আপনি একটু প্লিজ, আপনি তো পণ্ডিত ব্যক্তি, আসুন আমার খাতাটা দেখে দিন তো, এটা কখনো সম্ভব নয়। সরকারের এবং বোর্ডের নিয়ম অনুযায়ী কাকে পরীক্ষার খাতা দেখতে দিতে পারবো সেটা একটা নিয়ম আছে। আজকে চাকরি পেয়েছেন, কালকে এসে খাতা দেখুন, এটাও হবে না। কতগুলো নিয়ম আছে, নিয়ম মেনে আমি। আর যদি কখনো যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে বোর্ডে আমার যে সম্পদ আছে, সম্পদ মানে আমি শিক্ষকদের কথা বলছি, তাদের নিয়ে আমার তো চলছে, ছাত্র শিক্ষক অভিভাবক সব নিয়ে, যে কোনো সমস্যা যৌথভাবে মিলিয়ে সমাধানের চেষ্টা করব। আর এখনো যে পরিস্থিতি আছে বোর্ড থেকে জানিয়েছি, প্রতি বছর প্রথম থেকে যা চলছে বাংলা মাধ্যমেই লেখা হয়, বাংলা হরফেই লেখা হয়, আর ককবরক ভাষায় লেখা হয়। যারা পরীক্ষা দেয় বাংলায় লেখা হয়, আর পরীক্ষা একেবারে দেয়নি বলবো না, রোমান হরফে দিয়েছে, কিন্তু এইটু গতবার একটা কমিটি গঠন করতে হয়েছে, বিভিন্ন হইচই গন্ডগোল। আমি কয়েকজন আমাকে বললেন একজন শিক্ষক নাকি সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন, এইসব বিষয়কে কেন্দ্র করে। আমি জানি না এখন ব্যাপার, আমি শোনা কথা এটা বলছি। একজন বললেন এ তো আনওয়ান্টেড, অপ্রিয় কত ঘটনা এগুলো যে ঘটছে, এগুলো চাই না। আমরা ঠিকভাবে পরীক্ষা নিতে চাই, আর আমার নিয়ম ছেলেদের সঠিক মূল্যায়ন করার জন্য খাতাগুলো আমি বারবার বলছি বাংলা মাধ্যমে ওরা যেন লিখে, বাংলা হরফেই যেন লিখে, ককবরক ভাষায় পরীক্ষা দিক। ককবরক আমার যেমন বাংলা মাতৃভাষা, ককবরকও তো মাতৃভাষা আমাদের ভারতীয়, আমার এক ভাইয়ের, আমার এক বোনের। এটা আমাকে অবশ্যই সম্মান করতে, আমার ভাষার মতোই ওদের ভাষাও আমি সম্মান করি। তবে এই নিয়ে কোনো হইচই, এটা নিয়ে কোনো রাজনীতি, এগুলোকে আমি আনওয়ান্টেড মনে করি। আমি এখনো আমার মাথায় আছে কিভাবে ওরা বিভিন্ন কিছু যারা চেয়েছেন, আমি মাথা থেকে এটা ছেড়ে দিইনি, এখনো মাথায় আছে যদি কোনো পদ বার করতে পারি। জানি না পারবো কিনা। এখন রাজ্য সরকারের কাছে আজকেই আমি ছুটে গেলাম, বললো দিল্লি থেকে কোনো উত্তর এখনো আসেনি। হয়তো কালকেই যদি আসে, আমি কথার কথা বলছি, কালকেই যদি আসে, পরশু যদি আসে, আমি সাথে সাথেই জানিয়ে দেব এই সিদ্ধান্ত এসছে দিল্লি থেকে, এই করো। এখন এটা এখনো আমি ওয়েট এন্ড সি এই পর্যায়ে আছি। আর এটা না আসা অবধি আমার যেটা আমি বলেছি, ওই বাংলা হরফেই লিখো, ককবরক ভাষা যারা পরীক্ষার্থী ওরা, এটাই আমার সিদ্ধান্ত।